দর্শক মন্ডলী, দুটো ছেলে এসেছে মাছগুলো নিয়ে যাওয়ার জন্য। জালে প্রচুর পরিমাণ দেশি রোহিঙ্গা মাছ ঢুকেছে এবং দেশি পুঁটি মাছ দেখা যাচ্ছে। ও ওয়াও, আসলে অনেকগুলো মাছ পাওয়া গেছে জালে, অসাধারণ। দেশীয় ক্ষেতের মাছগুলো আসলে খুবই সুস্বাদু হয়ে থাকে। দেশি রোহিঙ্গা মাছ এবং দেশি পুঁটি মাছ দেখা যাচ্ছে এবং দুটি ছেলে এসেছে সেই মাছগুলো নেওয়ার জন্য। তারা অনেকক্ষণ আগে এখানে জাল লাগিয়েছে। এবং কয় ঘন্টা আগে তোমরা জাল লাগিয়েছ? 2 ঘন্টা এই মাছগুলো আটকা পড়েছে জালে। বেশ ভালো মাছ পাওয়া গেছে জালের মধ্যে। আনুমানিক 2 কেজি হবে, কেন 3 কেজির বেশি হবে মাছ। ওই সাইডে মাছ আরো আছে। আচ্ছা ভাই, এখানে মাছ কিভাবে ঢুকে? মাছ বাড়ার সম্ভাবনা নাই। তো দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন মাছ এখান দিয়ে ঢুকে এবং জালের মধ্যে হাঁটাচলা করে আর বেরোতে পারে না। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এইখানেও প্রচুর মাছ আটকে পড়েছে। এটাকে মূলত আমাদের আঞ্চলিক ভাষায় আতাইল জাল বলা হয়। চায়না পদ্ধতিতে বাংলাদেশের নির্মাণাধীন জাল। চিন্তা করুন, বাঙালির মাথায় চায়না বুদ্ধি রয়েছে। আসলে সঠিক সরকারি সহায়তা না পাওয়ার জন্য আমাদের দেশের তরুণরা এসব কাজে এগিয়ে আসতে পারছে না এবং আমাদের যথাযথ প্রযুক্তিগত সমস্যার কারণে আমরা দিন দিন পিছিয়ে যাচ্ছি। তো দেখুন, আমিও এখন আপনাদেরকে দেখুন কতগুলো। এখানে মনে হয় 3 কেজির উপর হবে। 3 কেজির উপর হবে না কে কই মাছ ও ধরবো নি মাছ রোহিঙ্গা মাছ। হ্যাঁ, এমনি না ভাই, এমনি না। আগে এগুলো আনার পরে আপনারা বেরিয়েছে লই। এত রোহিঙ্গা মাছ কত নাকি তারা বালতি লই শো করবেন না। মাছ এই যে দর্শক মন্ডলী, রোহিঙ্গা মাছ আরো চলো ছবি একটা না